এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আমেরিকার মিনিস্টার ইনচার্জ উপস্থিত হলেন হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে শুভ পদার্পণ হলো আমেরিকার মিনিস্টার ইনচার্জের। অনেকেই ভাবছেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু না, ইনি হলেন বিবেকানন্দ বেদান্ত সোসাইটি শিকাগোয়ের মিনিস্টার ইনচার্জ। নামটা জানতে খুব ইচ্ছে হচ্ছে, তাই না? নাম পূজ্যপাদ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ। ভাবুন, ইনি এসেছেন শুধুমাত্র হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির সম্পাদক বিকাশ পালধি ও এই রামকৃষ্ণ আশ্রমের ভালোবাসায়। শুভ পদার্পণের পরেই সর্বধর্ম সমন্বয়াচার্যতে প্রবেশ করলেন এবং স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ দেব ও সারদা দেবীকে পুষ্প দ্বারা শ্রদ্ধা নিবেদন এবং পূজা করলেন। এবং মাতৃভাষা যে এখনও একই রয়েছে তা বক্তব্য না দিলে জানতেই পারতেন না আপনারা। আমাদের এখানেতে স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে এই গ্রামেতে এত সুন্দর কাজ হচ্ছে, এত দূরে, কিন্তু যে গ্রামের যে বাচ্চাগুলো আছে তাদের জন্য স্কুল, যে লোকেরা আছে তাদের জন্য ডাক্তার নিয়ে আসা। স্বামীজি যেমন বলেছেন গরিবদের সেবা করো, সেই কাজটা একটা মহাযজ্ঞের মতো হচ্ছে। ওই জন্য এটা দেখতে এলাম, এটা অসাধারণ। তবে মনে হচ্ছিল রাস্তাটা আর একটু বড় হলে, আর একটু চওড়া হলে ভালো হতো, একটু সুন্দর করে আসা যেত। কিন্তু অসাধারণ একেবারে, এত লোক এত কষ্ট করে এইগুলো যে করছেন, সেটাতে আর এই পরিবেশটা এত সুন্দর ভাবাই যায় না। এটাতে ঠাকুর মা স্বামীজির করুণা আছে, কৃপা আছে। কত মহারাজরা এখানে এসেছেন, তাদের আশীর্বাদ আছে। এইটা যদি এইভাবে চলতে থাকে তাহলে এখান থেকে বহু গ্রামের ছেলে মেয়েদের খুব উপকার হবে, শিক্ষা এবং অন্যান্য সবকিছুতে। এই বার্তা হচ্ছে কি জানো, যেমন স্বামী বিবেকানন্দ বলেছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে শক্তি আছে, ঈশ্বরের শক্তি, আর সেই শক্তিটাকে জাগ্রত করা। তুমি পারবে, তুমি পারবে, এরকম তুমি যদি বাচ্চা ছেলে মেয়েগুলোর চোখের দিকে তাকাও, তখন দেখবে সেই কনফিডেন্সটা নেই, কারণ ভয় ভয় রয়েছে। কিন্তু যদি ওর মধ্যে শিক্ষাটা আসে, তখন দেখবে ও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। মানুষ হয়ে যখন জন্মেছি, তখন মানুষের মতো যেন বাঁচতে পারি, অন্য কারুর উপর নির্ভর করব না। শিক্ষা নিয়ে নিজের পায়ে দাঁড়াবো। শিক্ষা মানে যে শুধু কলেজে পড়তে হবে তা না, খুব ভালো চাষবাস করতে পারি, আমি খুব সুন্দর করে নানান রকমের রিপেয়ারিং কাজ জানি, নানান মেশিন সারাতে পারি, ওইটাই আমার শিক্ষা। আর সেইটা দিয়ে আমি অর্থ রোজগার করব, কারো কাছে হাত পাতবো না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন হাতটা কখনো চিৎ করতে নেই, হাত উপুর করতে হয়। আর চিৎ করা মানে চাইব না কারো কাছ থেকে, বরং দেব। মানুষের জীবন অত্যন্ত মূল্যবান জীবন, আর তার মধ্যে যদি আমরা নিজেদেরকে, যখন আসবে তখনই সমস্ত কিছু হবে। তো আমরা আমাদের বিভিন্ন আশ্রমের মাধ্যমে ওইটাই করছি। এখানে এরা করছেন, এই যে ইনি করছেন এই অসাধারণ কাজ, এবং এনার মাধ্যমে অনেক মানুষরা, শিক্ষকরা, তারা সবাই মিলে করছে। তোমরাও মিডিয়া একটু সাহায্য করো, এদের কথা বিভিন্ন জায়গায় প্রচার করো, সব জায়গাতে একটু বলো, যাতে ভালো মানুষরা একজোট হয়ে এদেরকে সাহায্য করে। এটা অনেক অনেক গ্রাম তারা যেন এর থেকে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ, জয় ঠাকুর। আমার নাম হচ্ছে স্বামী ঈশাত্মানন্দ, আর আমার পরিচিতি হচ্ছে, আমি এই মুহূর্তে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। আমি আছি শিকাগো বিবেকানন্দ বেদান্ত সোসাইটি, আমেরিকাতে। হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে শুভ পদার্পণ ও আশীর্বাদ জ্ঞাপন নিতে হাজির হয়েছিলেন এলাকার অসংখ্য সনাতনী ধর্মভীরু মনুর সন্তান সন্ততি বলেই খবর। চলুন এই বিষয়ে কি বললেন আশ্রম সম্পাদক, শুনব বিস্তারিত। বাঁকুড়া থেকে রিজাউল কটাল ও কাসেম মোল্লার রিপোর্ট, নিউজ 10 বাংলা। তার সঙ্গে আমাদের চিকাগো, আমেরিকার চিকাগো মহারাজ এসেছিলেন। এই সবেলি একটা ব্যস্ততার মধ্যে কাজ কাটলো। আমরা প্রতি সপ্তাহে 30-35 জায়গার পাশে বিনা পয়সা এক্সারসাইজ করছি এখানে। আজকে বেশি আজ জল হয়ে গেল, আর তো অনেক সমাগম থাকতো, তো মোটামুটি সপ্তাহে সমাগম ছিল। আমাদের ক্যাম্প করি, বিভিন্ন জায়গায় ক্যাম্প করছি, লোকে বলছি, চতুর্দিকে অনেকদিন চলছে না। তো আমরা তোমাদের মাধ্যমে যদি প্রচার করা অসুবিধা না, আমরা ক্যাম্প করে রুগী আনছি, বিনা পয়সা নিয়ে আসছি, পৌঁছে দিচ্ছি। এই জন্য চলছে, অর্গানাইজ চলছে। সব দিন চলছে, 1 বছর জোর চলছে।
একটা লোকেশন আই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কোলাবোরেশন করে কাজ করছি, সেই জন্য আরও বেশি করে মানুষ করতে পারছি আমরা, নাহলে তো অত টাকা খরচ করতে পারবো না। ওরা ওই আশ্রম নেত্রালয় লোকেশন আই ফাউন্ডেশন পুরুলিয়া থেকে আমাদের হেল্প করে কিছু, সেই জন্য আমরা ওনার সঙ্গে যুক্ত হয়ে আমরা ব্যাপক আকারে কাজ করার চেষ্টা করছি। ওদিকে ঘুরে যাচ্ছে না, সবাইকে বিনা পয়সা ভাষা হচ্ছে না। আমার নাম বিকাশ পাবলাদি, এই আশ্রমের সেবক বা যাই সম্পাদক যাই বলো সে